মাছ চাষে লাভ করাটা এখন অনেক বড় চ্যালেঞ্জ। মাছের বাজারে যে অবস্থা, আধুনিক পদ্ধতিতে কৌশলগতভাবে মাছ চাষ করতে হবে, তাহলেই লাভ করা সম্ভব। প্রিয় দর্শক, বংশী এগ্রো চ্যানেলে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার প্রতিবেদনটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার এই যে 3 বিঘা এই পুকুর, তো এখানে আমি মনোসেক্স মাছ দিয়েছিলাম। তো এই মাছগুলো আজকে মূলত বিক্রয় করা হচ্ছে। তো আমার এই পুকুরে একটু আপডেট দেওয়ার জন্য আজকে আমি এই প্রতিবেদনটি দিয়েছি, এবং এই পুকুরে আপডেট দেখাইতে দেখাইতে আমি আপনাদের মাঝে আসলে ঝুঁকিবিহীন মাছ চাষ বা কার্প জাতীয় মাছ চাষের ব্যাপারটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। যারা নতুন চাষিরা আছেন, খামারে যেতে চাচ্ছেন, আসলে রিস্ক ছাড়া মানে কম ঝুঁকিতে যে মাছ চাষ করার যে ব্যাপারটা, সেটা আমি আপনাদের মাঝে ক্লিয়ার করব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার যে তেলাপিয়া মাছগুলো, এগুলো মূলত প্রাইম কোম্পানির মাছ। তো আমি আসলে এখানে এই তেলাপিয়া মাছ দিয়েছি এবং মাঝখানে কিছু চাপের মাছ রেখেছিলাম, যেগুলো আমি আমার নিজস্ব পুকুরে সেট করব আর কি। তো আমি আমার এই 3 বিঘা পুকুরে পাবদা মাছ সেট করব, এই জন্য আমি মূলত এই মাছগুলো দ্রুত ক্লিয়ার করে ফেললাম। তো এখানে এই মাছগুলো মাঝখানে আমি শীতের আগেই এই মাছের একটা সেফটি তোলার জন্য আমি মূলত এখানে বড় কোনো চালান দেওয়া হয় নাই। এই জন্য আমি কিছু তেলাপিয়া দিয়ে রেখেছিলাম, যাতে আমার এই বাংলা মাছগুলো তৈরি হতে হতে এই তেলাপিয়াগুলো থেকে আমি কিছুটা আর্ন করতে পারি। তো মোটামুটি আপনারা জানেন যে প্রিয় দর্শক, আমি এখানে এই মাছগুলো কিন্তু 15টাই কেজি দিয়েছিলাম। তো মোটামুটি আমি 6 মনের মতো মাছ দিয়েছিলাম এখানে। আমি এখান থেকে কিন্তু 25 মনের মতো মাছ হারভেস্টিং করতে পেরেছি। তো পাশাপাশি আমার যে বাংলা মাছ, এগুলো কিন্তু আমি একটাও বিক্রয় করি নাই, এগুলো সব আমি স্টক করে রেখে দিচ্ছি। আমি এই পুকুরটা সেচ দেওয়ার পর এখানে কিন্তু এই মাছগুলো আমি এখন ইয়েতে দিব আর কি, সেটে দিয়ে দিব। তো আমার মোটামুটি রুই মাছগুলো কিন্তু 2 কেজি হয়ে গেছে। তো মোটামুটি সিলভার কাপগুলো 1 কেজির উপর হয়ে গেছে। তো আমার এই মাছগুলো বাজার থেকে কিনতে গেলে কিন্তু আপনার অবশ্যই কিন্তু পয়সা খরচ করতে হবে, বা গাড়ি ভাড়া দিতে হবে, পরিবহনজনিত কারণে মাছের উপর দিয়ে একটা ধকল যাবে। এই জন্য আমার নিজস্ব মাছ, যারা মাছ চাষ করেন চেষ্টা করবেন নিজস্ব এই চাপের মাছ রাখার জন্য। যারা বিশেষ করে বড় বড় পুকুর চাষ করেন তাদের ক্ষেত্রে তো এটা বাধ্যতামূলক, মাছগুলো নিজেই রেখে দিতে হবে। কারণ এই সেটিং দেওয়ার মাছগুলো, এগুলো কিনতে পোনা মাছগুলো এগুলো প্রচুর দাম, সারা বছর এগুলোর দাম থেকে যায়। এই জন্য নিজে উৎপাদিত পোনা আপনি যদি পুকুরে সেট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেকাংশে আপনি লাভের অংশটা কিন্তু এগিয়ে থাকলো আর কি। প্রিয় দর্শক, তো প্রিয় দর্শক, আপনাদের আমি যে বিষয়টা আজকে বলবো আর কি, তো আপনারা আজকে আমার পুকুরে মাছ ধরার চিত্রগুলো দেখতে থাকেন। পাশাপাশি আমি ঝুঁকিবিহীন মাছ চাষ নিয়ে আপনাদের মাঝে একটু কথা বলতে চাই। আমি সবসময় বাস্তবভিত্তিক কথা বলি। আমার পুকুরে আমি চাষ করতে গিয়ে যে অভিজ্ঞতাগুলো পাই, সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরি আর কি। প্রিয় দর্শক, তো আমি আপনাদের মাঝে আজকে যে কথাটা বলবো যে বর্তমানে কিন্তু মাছ চাষের অবস্থা খুব খারাপ। এখানে কিন্তু প্রতিযোগিতা করে মানে খাদ্যের এ পরিমাণ মূল্য, পরিবহন মূল্য, পুকুরের লিজ সব মিলায়া লাভ করতে গেলে কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। এই জন্য আপনাকে অত্যন্ত সুকৌশলে আধুনিক পদ্ধতিতে চাষ করতে হবে। প্রিয় দর্শক, তো মাছ চাষ করতে গেলে আপনার কিছু মাছ আছে ঝুঁকি বিহীন মাছ চাষ, আবার কিছু আছে ঝুঁকিযুক্ত। যেমন ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করতে গেলে কিন্তু আপনাকে একটা ঝুঁকি নিতে হবে, কারণ এই মাছগুলোতে ব্যাপক পরিমাণে ইনভেস্ট করতে হয় এবং রোগবালাই এই মাছগুলোতে বেশি হয়। যেমন আপনার শিং মাছ, গুলশা, ট্যাংরা, এগুলো চাষ করতে গেলে আপনাকে ট্রিটমেন্ট জানতে হবে এবং এটা মোটামুটি একটা ঝুঁকি নিতে হবে। প্রিয় দর্শক, তো মূলত আপনার এই বাংলা মাছগুলো যেগুলো রয়েছে, আপনার কার্প জাতীয় যেগুলো মাছ, রুই মাছ, মৃগেল মাছ, বা আপনার যে সিলভার কার্প, বা হচ্ছে যে মনোসেক্স, বিশেষ করে এই মনোসেক্স মাছটা একেবারে ব্যাপক ঝুঁকিবিহীন। এগুলোতে ঝুঁকি নাই বললেই চলে আর কি। এগুলো রোগবালাই খুবই কম, মেডিসিন কম লাগে, কিন্তু মূল কথা হলো যে ঝুঁকি কম কিন্তু লাভের পরিমাণটাও কম। তাহলে ঝুঁকি আর লাভ বেশি করতে গেলে ঝুঁকি নিতে হবে বেশি, এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া। প্রিয় দর্শক, এই জন্য আপনারা যারা আসলে নতুন মাছ চাষ করতে চাচ্ছেন, কিছুই বোঝেন না, নতুনভাবে চাষ করে একটু অভিজ্ঞতা অর্জন করতে চাচ্ছেন, আমি তাদের পরামর্শ দিব। আপনারা যদি ঝুঁকি বা রিস্ক নিতে না চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই মনোসেক্স মাছের চাষ করতে পারেন। প্রিয় দর্শক, তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পুকুরে এর আগে একবার মাছ ধরেছি রাতে, আড়তের মাধ্যমে কিন্তু বিক্রয় করেছি।
তো মোটামুটি আজকে আমি এই যে আমার যে বাংলা বা কার্প জাতীয় মাছগুলো রয়েছে, এইগুলো কিন্তু পোনা মাছগুলো আমার এই পুকুরের সাথে আমার কিন্তু একটা 20% পুকুর রয়েছে, আমি কিন্তু সেখানে এগুলো পার করে রাখবো। তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, প্রতি বছরে একবার কিন্তু আপনার পুকুর কিন্তু সেচ দিতে হবে, পুকুর শুকিয়ে রোদ দিতে হবে আর কি। এটা কিন্তু বাধ্যতামূলক, এটা না দিলে কিন্তু মাছের রেজাল্ট আপনি ভালো পাবেন না প্রিয় দর্শক। তো দেখতে পাচ্ছেন এই যে জেলে ভাইরা কিন্তু আপনি মোটামুটি আমার পুকুরে কিন্তু জাল নিয়ে মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে আর কি। তো আমার পুকুরটা একটু লম্বি পুকুরের চারপাশে আমি অনেকগুলো ফলের গাছ লাগিয়েছি। তো আসলে আমার এই পুকুরটি কিন্তু আমার নিজস্ব পুকুর, আমি 4 বিঘা জায়গা অনলি 12 লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছিলাম। তো এখন এটার ভ্যালু অনেকটা বেড়ে গেছে। তো আমি যেহেতু ধানের চাষ এখানে বেশি হয় না, এই জন্য পুকুর করে দেওয়া হয়েছে আর কি প্রিয় দর্শক। তো আমি আপনাদের যারা বলবো যে যারা মাছ চাষ জগতে আসতে চাচ্ছেন, একটু জেনে বুঝে অভিজ্ঞতা নিয়ে আসেন। ব্যাপকভাবে কিন্তু মাছের লাভ, প্রচণ্ড লাভ এরকম কিছু নয়, মাছের লাভ রয়েছে, কিন্তু কৌশলে চাষ করতে না পারলে মানে বর্তমানে যে অবস্থা মাছের বাজার কিন্তু খুবই খারাপ। তাহলে আপনি একটা জিনিস কেন ভাবতেছেন না যে আমি যদি 2 লক্ষ টাকা দিয়ে 3টা কাটাই গরু ক্রয় করি, তাও কিন্তু মাসে কিন্তু আপনার 15-20 হাজার টাকা ইনকাম করা সম্ভব। তাইলে আমার এখানে 10 লক্ষ 12 লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করে এতটা ঝুঁকি নিয়ে যদি আমি 2 লক্ষ টাকা লাভ না করতে পারি, বছরে 3 লক্ষ টাকা লাভ না করতে পারি, তাহলে কিন্তু সে চাষাবাদ করা যাবে না আর কি। এই জন্য এই পরিকল্পিত চাষ করতে হবে প্রিয় দর্শক। মোটামুটি পাবদা মাছ চাষ করার সিদ্ধান্তটা নিয়েছি এই জন্যই যে আপনার পাবদা মাছ কিন্তু সারা বছর একটা ভালো একটা বাজার থাকে, এবং পাবদা মাছের মধ্যে যদি শতকে 5টা বা 6টা করে বাংলা কার্প জাতীয় মাছ দিতে পারেন, দিয়ে যদি আপনি মোটামুটি প্রোটিনযুক্ত খাবার খাওয়াইতে পারেন, যত্ন নিতে পারেন, সেক্ষেত্রে আপনি মোটামুটি একটা এই পুকুর থেকেই বছরে 5 লক্ষ টাকা লাভ করা সম্ভব। তো আপনার দোয়া করবেন, আমি পাবদা মাছ চাষ করব এবার। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে জাল দিয়ে কিন্তু মাছগুলো ধরা হচ্ছে। নতুন মাছ চাষি খামারি ভাইদের বলবো, আপনারা শুরুতেই যদি ঝুঁকিবিহীন মাছ চাষ করতে চান, তাহলে কোয়ালিটি প্রাইম বা সিপি তেলাপিয়াগুলো করতে পারেন আপনারা। এগুলো মোটামুটি আপনার খুব বেশি প্রফিট হবে না, কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনাটা একেবারে নেই বললেই চলে, আসলে ঝুঁকিটা কম। এই জন্য আমি বলবো যারা নতুন, একেবারেই নতুন, কিছুই বোঝেন না, তারা অল্প কিছু বাংলা শতকে 5টা 6টা 7টা বাংলা দিয়ে পাশাপাশি কিছু এই তেলাপিয়া মাছ দিয়ে যদি আপনারা চাষাবাদ করতে পারেন, সেক্ষেত্রে আমি আবারও বলতেছি লাভের পরিমাণটা খুব একটা বেশি পাবেন না, কিন্তু আপনি লাভ যেটুকুই হোক আপনার লস হওয়ার সম্ভাবনাটা একেবারে খুবই কম থাকবে আর প্রিয় দর্শক। তো আসলে আমি এই পুকুরে মোটামুটি পাবদা মাছ 70,000 পাবদা মাছ দিতে চাচ্ছি। তো এই পাবদা মাছের মাঝে আমি এই যে মাছগুলো আমার দেখতে পাচ্ছেন, রুই মাছ বা সিলভার কার্প যেগুলো আমার পুকুরে রয়েছে, আমি আমার এই মাছগুলোই আমার এই পাবদা মাছের মধ্যে সেট করবো। যে আমার পাশে একটা ছোট 20% পুকুর রয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি এই মাছগুলো স্টক করতেছি। ওই পুকুর সেচ দেওয়ার পর পুকুর 100% প্রস্তুতি হয়ে গেলে আবার এই পুকুরে কিন্তু মাছগুলো আবার পার করে দেবো প্রিয় দর্শক। তো প্রিয় মাছ চাষি খামারি ভাইরা, আমি আপনাদের আবারও বলবো, আপনাদের অভিজ্ঞতা নিতে হবে, খামারে ঘুরতে হবে, এবং বর্তমানে বাজার বিশ্লেষণ করতে হবে। আপনার কোন মাছ চাষ করলে আপনি বেশি প্রফিট করতে পারবেন, কোন পুকুরের জন্য কোন মাছটি বেশি উপযোগী। আর একটা খেয়াল রাখবেন, আপনার যদি 4-5টা পুকুর থাকে, কখনো একমুখী চাষ করবেন না, সবগুলোতেই পাবদা দিলেন বা সবগুলোতেই তেলাপিয়া দিলেন, এটা করা যাবে না। আপনি একটু রোটেশন করে চাষাবাদ করেন, একটাতে পাবদা থাকলো, একটাতে শিং থাকলো, একটাতে মিশ্র থাকলো। এই যে এই 20% জায়গায় আমি কিন্তু শিং মাছ বরাবরই চাষ করে থাকি। তা এখন ফাঁকা রেখেছি এই মাছগুলো রাখার জন্য। এই মাছগুলো সেট করার পরে কিন্তু এখানে আমি আবারও শিং মাছ সেট করব আর কি। আর পাশে বড়টা দেখতে পাচ্ছেন, এখানে আমি পাবদা মাছ সেট করব। এবং আমার কিছুদিন আগে যে শিং মাছের পুকুর থেকে আমি হারভেস্ট করলাম, সেখানে আমি মিশ্র পাঙ্গাস বা তেলাপিয়া এগুলো চাষ করতে চাচ্ছি। পাশাপাশি তার ভিতরেই আমি ক্যাটফিশের একটা চাষ করব আর কি। এটা করা যায়, এর আগেও আমি এটা করেছি আর কি। তো দেখা যাচ্ছে একটা পুকুরে যদি আমি পাঙ্গাস মাছ আমার 5,000 থাকে, মনোসেক্স 2,000 থাকে, তো সেখানে যদি 1,000 পিস মাগুর দেওয়া যায় বা
30,000 শিং দেওয়া যায়। বছর শেষে আপনি যখন মাছ হারভেস্ট করবেন, পুকুর শুকানোর পরও আপনি কাদামাটি থেকে কিন্তু মোটামুটি প্রায় 1 লক্ষ টাকার মাছ কিন্তু বেশি বিক্রয় করতে পারবেন প্রিয় দর্শক। এতে কিন্তু পুকুরের লিজ ভাড়াটা আপনার উঠে আসলো। সেই ক্ষেত্রে এইরকম টেকনিক্যালি চাষাবাদ যদি আপনি না করতে পারেন, আপনি কখনোই লাভবান হতে পারবেন না। এই পাবদার মাছের মধ্যে আমি মোটামুটি 30-40 হাজার ট্যাংরা দিব, দেশি কাঠ ট্যাংরা। তো এইভাবে আপনারা চাষাবাদ করেন নতুন মাছ চাষি খামারি ভাইরা। আপনাদের জন্য অলওয়েজ দোয়া থাকবে, সহযোগিতা থাকবে। আমি আসলে সবসময় চেষ্টা করি বংশী এগ্রো চ্যানেল আপনাদের পাশে থেকে বাস্তবমুখী উদাহরণগুলো তুলে ধরার জন্য। আমার যদি প্রতিবেদনটি থেকে আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে, ভালো লেগে থাকে, পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নিয়মিত আপনাদের মাঝে বিভিন্ন ধরনের কৃষিভিত্তিক ভিডিও নিয়ে হাজির হব প্রিয় দর্শক। তো নতুন খামারি ভাইদের জন্য অনেক শুভকামনা, ভালোবাসা রইল। আপনারা হতাশ হবেন না, শুরু করেন, অবশ্যই আপনাদের পাশে আছি। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। সকলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা।